আসসালামু আলাইকুম। আমি এমডি দেলোয়ার হোসেন। আমি একজন প্রফেশনাল ইলেকট্রিক্যাল সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আননোন লোড নিয়ে। আননোন লোড কি? আসলে আমাদের সবারই জানা উচিত। আননোন লোডের ক্ষেত্রে আপনি কিভাবে কনসিডারেশন করবেন এবং কিভাবে হচ্ছে গিয়ে লোড ক্যালকুলেশনে এগুলো নিয়ে আসবেন। আমাদের সবার বাসায় মোটামুটি হচ্ছে গিয়ে পাওয়ার সকেট আসে। যে পাওয়ার সকেট থেকে আমরা ফ্রিজে লাইন দেই, আমরা টিভিতে লাইন দেই, আমরা ওভেনে লাইন দেই। প্লাস হচ্ছে অন্যান্য যে হোম অ্যাপ্লায়েন্স গুলো আছে সেগুলা হচ্ছে গিয়ে আমরা অ্যাক্টিভ করি এই পাওয়ার সকেট হচ্ছে গিয়ে পাওয়ার নিয়ে থাকি। তো এক্ষেত্রে আননোন লোড কোনটা? ধরুন আপনার বাসায় একটা ফ্রিজ আছে। তো এই ফ্রিজটাকে আপনি কি করছেন, একটা পাওয়ার সকেট থেকে কানেকশন দিয়েছেন। তো ওই ফ্রিজের ক্ষেত্রে ওই যে পাওয়ার সকেট, ওই পাওয়ার সকেটের আসপেক্টে তার লোড হবে গিয়ে ফ্রিজের যে পাওয়ার, সেই পাওয়ারটাই হবে তার লোড। আর আননোন লোড হবে কোনটা? ধরুন আপনার বাসায় একটা পাওয়ার সকেট আছে। এই পাওয়ার সকেটটাতে আপনি কি করেন, কখনো হচ্ছে গিয়ে একটা প্যাডেস্টাইল ফ্যান থাকে, টেবিল ফ্যান থাকে, টেবিল ফ্যান চালান। কখনো এটাতে হচ্ছে গিয়ে পানি হিট দেন বা ওয়াটার হিটার চালান। কখনো হচ্ছে গিয়ে আপনার ইলেকট্রিক টোস্টার চালান। কখনো অনেক সময় আবার কি করেন, মাইক্রো ওভেনের লাইন দেন, এটা থেকে মাল্টি প্লাগ দিয়ে লাইন নিয়ে যান। সেক্ষেত্রে একটা মাল্টি প্লাগ, তারপরে হচ্ছে গিয়ে এটা থেকে আপনি হচ্ছে গিয়ে লাইন নিয়ে যাচ্ছেন, নিয়ে বিভিন্ন ডিভাইস চালাচ্ছেন। মানে একটা পাওয়ার সকেটের আসপেক্টে আপনি তখন কি করতেছেন, অনেকগুলো ডিভাইস পরিচালনা করতেছেন। সেক্ষেত্রে এই লোডটাকে বলা হবে যে আননোন লোড। তবে আননোন লোডের ক্ষেত্রে আপনার পাওয়ার সবসময় বিবেচনা করতে হবে 1000 থেকে 1500 ওয়াট। আমি আবারও বলতেছি, 1000 থেকে 1500 ওয়াট মিনিমাম এটা বিবেচনা করবেন। আননোন লোডের ক্ষেত্রে আমরা যদি কিলো ওয়াটে হিসেব করি তাহলে আপনি বলতে পারেন 1.5 কিলো ওয়াট আপনাকে অবশ্যই হিসেব করতে হবে আননোন লোড হিসেবে। তবে এক্ষেত্রে আপনার লোড ক্যালকুলেশনের উপরে হচ্ছে গিয়ে নির্ভর করে আপনার হচ্ছে গিয়ে পরবর্তী যে স্টেজগুলা, যেমন হচ্ছে গিয়ে সার্কিট ব্রেকার সিলেকশন, তারপরে হচ্ছে গিয়ে কেবল সিলেকশন, আর্থিং কেবল সিলেকশন, এই বিষয়গুলো হচ্ছে আপনার ওই যে লোড ক্যালকুলেশন, ওই লোড ক্যালকুলেশনের উপর নির্ভর করে আপনার এই বিষয়গুলো আসবে। তবে এক্ষেত্রে আপনাকে বিবেচনায় রাখতে হবে এই ধরনের লোড হচ্ছে গিয়ে আপনার বাসাতে কয়টা আছে এবং এই লোডগুলোর হচ্ছে গিয়ে ডাইভার্সিটি ফ্যাক্টর কেমন হবে। আসলে ডাইভার্সিটি ফ্যাক্টর সম্পর্কে অনেকেই অপরিচিত। টার্মসটা হয়তো বা নতুন হতে পারে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের তারা হয়তো বা সহজেই হচ্ছে গিয়ে এটা ক্যাচ করতে পারবেন। আর ডাইভার্সিটি ফ্যাক্টরটা কি আমি যদি একটু বলি, সেটা হচ্ছে ধরেন আপনার বাসায় হচ্ছে গিয়ে 20টা লাইট আছে, 5টা ফ্যান আছে। তো আপনি কি করবেন, এট এ টাইমে আপনার বাসায় ধরেন রুম আছে 6টা, এই 6টা রুমে 20টা লাইট, 5টা ফ্যান আছে। তো আপনি এট এ টাইমে কিন্তু আপনি সব কয়টা রুমের লাইট, সব কয়টা রুমের ফ্যান আপনি চালাবেন? কখনোই চালাবেন না। তো সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি হচ্ছে 70% ইউজ করতেছেন এবং 30% সবসময় হয়তো বন্ধ থাকতেছে। কখনো রুম 1 এ কিছু বন্ধ থাকতেছে, কখনো রুম 2 তে কিছু বন্ধ থাকতেছে, কখনো রুম 3 তে কিছু বন্ধ থাকতেছে। ওই যে আপনি এট এ টাইমে 70% ব্যবহার করতে পারছেন, 30% ব্যবহার করতে পারতেছেন না। ওই 30%ই হচ্ছে গিয়ে আপনার ডাইভার্সিটি ফ্যাক্টর। এই ডাইভার্সিটি ফ্যাক্টরটাও আপনি লোড ক্যালকুলেশনের সময় হচ্ছে গিয়ে অবশ্যই নিয়ে আসবেন। ডাইভার্সিটি ফ্যাক্টর ক্যালকুলেশন করে আপনার হচ্ছে গিয়ে কেবল সিলেকশন এবং সার্কিট ব্রেকার সিলেকশন করবেন এবং আননোন লোড এবং নোন যে লোডগুলো আছে ওইগুলোকে আপনি কি ওইভাবে কনসিডার করবেন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন এবং মেনে চলবেন। লোড নির্বাচনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করবেন। এতে কি হবে, ভবিষ্যতে হচ্ছে গিয়ে আপনি লোড এবং আপনার হচ্ছে গিয়ে যে হোম অ্যাপ্লায়েন্স যে ডিভাইস আপনি এখানে ব্যবহার করবেন, যেটা হচ্ছে গিয়ে ফ্যান, প্যাডেস্টাল ফ্যান হতে পারে, ওভেন হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে। এতে কি হবে, আপনার ডিভাইসটাও সুরক্ষিত থাকবে এবং আপনার বাসার যে টোটাল ইলেকট্রিক্যাল সিস্টেম এটাও কি সেফটি মেনটেন করে চলাচল করবে। তো সবাই এগুলা মেনে চলবেন এবং সেফটিগুলা ইনশিওর করবেন। এতে হচ্ছে গিয়ে আপনার জীবনযাত্রার মান উন্নত হবে, আপনার আশেপাশের যে মানুষ তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। কারণ কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনাটা শুধু এমনও হতে পারে যে এটা আপনার বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ নয়, আশেপাশেও ছড়িয়ে যেতে পারে। এর জন্য আমরা নিজেরা নিরাপদ থাকবো, আমাদের আশেপাশের পরিবেশকে নিরাপদ রাখবো, মানুষকে নিরাপদ রাখবো, সমাজকে নিরাপদ রাখবো এবং এই বিষয়গুলো যখন আপনি করবেন তখন হচ্ছে গিয়ে রাষ্ট্রীয়ভাবে আপনি কি নিরাপত্তা মেনটেন করতেছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।